কল্যাণী ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিএড এ অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, KLYUNIV.ac.in ওয়েবসাইট যাবে। সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে অ্যাডমিশন অপশন রয়েছে। তোমরা এখান থেকে অ্যাডমিশন অপশনে তোমরা ক্লিক করবে। অ্যাডমিশন পোর্টাল অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা অ্যাডমিশন 2024-25 আছে, তোমরা এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। অ্যাডমিশন 24-25 অপশনে তোমাদের ক্লিক করলে নেক্সট পেজ তোমরা এরকম ওপেন হচ্ছে। এখান থেকে অ্যাডমিশন 24-25 এই অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এখানে বিএড রয়েছে 24-25, এছাড়া তোমাদের এমএড রয়েছে 24-25। তোমরা বিএড করতে যাচ্ছ তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে অ্যাডমিশন নোটিফিকেশন বিএড পাবলিশ 28/8/24 তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। প্রথমেই দেখো তোমাদের এখানে ইনটেক ক্যাপাসিটি রয়েছে। তোমাদের দেখো এখানে 50টা সিট রয়েছে, কিন্তু যেটা 24-25 সেশনের জন্য রয়েছে বিএড প্রোগ্রাম। ওকে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট শুড বি গ্রাজুয়েট ইন স্কুল সাবজেক্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে তোমাদের 50% কিন্তু নাম্বার লাগবে ব্যাচেলার ডিগ্রিতে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমরা যারা বিসিএ করেছো, এমসিএ করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো, টেকনোলজি করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের 55% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরপর দেখো ফর ক্যান্ডিডেট ইন কেস অফ অনার্স গ্রাজুয়েট ইন স্কুল সাবজেক্ট, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা অনার্স গ্রাজুয়েট থাকবে স্কুল সাবজেক্টে, তখন তোমাদের মার্ক অবটেইন অনার্স সাবজেক্টের উইল বি কনসিডার তোমাদের করা হবে। ইন কেস অফ জেনারেল ক্যান্ডিডেট দ্য টোটাল মার্ক অবটেইন ইন জেনারেল সাবজেক্ট, তখন তোমাদের কিন্তু জেনারেল সাবজেক্টে যে নাম্বারটা পেয়েছো সেটাই তোমাদের কিন্তু কনসিডার করা হবে। ওকে, ফর ফ্রেশ ক্যান্ডিডেট মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার সেপারেটলি তোমাদের ইস পেডাগজি সাবজেক্ট বেসড অন ইন স্কোরিং হিসাবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড করা হবে। ঠিক আছে, ওকে। এজ লিমিটটা তোমাদের দেখো এখানে 37 ইয়ার্স থাকতে হবে, যেটা 1/7/24 এই ডেটে তোমাদের 37 ইয়ার পর্যন্ত যদি তোমাদের এজ হয় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর থেকে উপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেয়ার ইজ নো এজ লিমিট ডেপুটেড টিচার, যা ডেপুটেড টিচার রয়েছে তোমাদের জন্য কোনো রকম এজ লিমিট নেই। ওকে, এবার দেখে নাও তোমাদের যে মেথড সাবজেক্টগুলো আছে বিএড প্রোগ্রামের জন্য, সেই মেথড সাবজেক্টগুলো কি কি রয়েছে। আমাদের বেঙ্গলি রয়েছে, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন, আদার সাবজেক্ট কিছু রয়েছে। তোমরা কিন্তু এইসব সাবজেক্ট নিয়ে মেথড সাবজেক্ট নিয়ে তোমরা বিএড করতে পারছো। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তোমাদের বেঙ্গলি আর ইংলিশ তোমাদের কিন্তু রয়েছে। দ্য বিএড প্রোগ্রাম শ্যাল বি ডিউরেশন 2 বছর তোমাদের কোর্স রয়েছে, যেখানে 4টে সেমিস্টারে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে। এবার দেখে যাও তোমাদের 90% সিট থাকবে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য, 5% থাকবে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য। দেখো ইনটেক রেশিও রয়েছে হোম ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটির জন্য 80% আর 20%। হোম ইউনিভার্সিটি হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করেছো তাদের জন্য হোম ইউনিভার্সিটি, এবং অন্যান্য ইউনিভার্সিটি তোমরা যারা পড়াশোনা করেছো তোমাদের জন্য আদার্স ইউনিভার্সিটি রয়েছে। 80% আর 20% তোমাদের রেশিও রয়েছে। এবার দেখে নাও তোমাদের যে মার্কটা থাকবে, যে অ্যাডমিশন প্রসিডিউর বিএড প্রোগ্রামের জন্য ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য, যে মাধ্যমিকে তোমাদের কত মার্ক থাকছে। মাধ্যমিকে থাকছে 10 মার্ক থাকবে, হায়ার সেকেন্ডারিতে 20 মার্ক থাকছে, বিএ বিএসসি বিকমের জন্য 20, বিকমের জন্য তারপর অনার্স নিয়ে তোমরা যারা পড়েছো বিএ বিএসসি বিকম সেক্ষেত্রে 30 মার্ক থাকবে, আর এমএ এমএসসি এমকমের জন্য 20 মার্ক থাকবে। এই মার্কের পরে ভিত্তিতে করেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে। ওকে, এছাড়াও মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 80 × 0.1 তোমাদের গুণ হবে। সেক্ষেত্রে তোমাদের মার্ক হবে কিন্তু 8। সেটা কতর মধ্যে হচ্ছে, তোমাদের 10-এর মধ্যে তোমরা কিন্তু 8 নাম্বার তোমরা পাচ্ছ। ওকে, এরকম ভাবে দেখো এইচএসে তোমরা ধরো 90% নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 90 × 0.2 তোমাদের কিন্তু এখানে যে নাম্বারটা তোমরা পাচ্ছ 18 নাম্বার কিন্তু পাচ্ছ। ওকে, এক্ষেত্রে তোমাদের টোটাল 20-20-র মধ্যে পাচ্ছ এখানে 18, এখানে 10-এর মধ্যে তোমরা পাচ্ছ কিন্তু এখানে 8 পাচ্ছ। ওকে, এরকম ভাবে পাস গ্রাজুয়েট তোমরা যারা পাশে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো সেক্ষেত্রে তোমাদের 0.2 গুণ হবে, যে পার্সেন্টেজটা পাবে। অনার্সের ক্ষেত্রে 0.3 হচ্ছে। ঠিক আছে, যদি তোমরা 70% নাম্বার পাও তোমরা এখানে 21 নাম্বার পাচ্ছ 30 এর মধ্যে। ওকে, পিজির ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু 0.2 করে গুণ হচ্ছে। এরকম ভাবে কিন্তু তোমাদের যে প্রত্যেকটা যে এক্সাম আছে সেই এক্সাম হিসেবে তোমরা কিন্তু এই নাম্বারগুলো তোমরা পাবে। ওকে, এরপর তোমরা এখান থেকে চেক করে নাও তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে, কবে থেকে স্টার্ট হচ্ছে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 2 সেপ্টেম্বর থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, আর লাস্ট ডেট রয়েছে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে 20 সেপ্টেম্বর।
অনলাইন কাউন্সিলিং তোমাদের করা হবে, যেটা তোমাদের 25 থেকে 26 তারিখের মধ্যে অনলাইন কাউন্সিলিং হবে। ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 1 তারিখ, অ্যাডমিশন হতে পারছো তোমরা 4 তারিখে, ক্লাস চালু হবে তোমাদের 21 অক্টোবর থেকে। এর জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না ফর্ম ফিল আপের জন্য। আর তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে প্রত্যেককে ভিডিও দেখার জন্য।